ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কের হরিটিকর ভাঙন এলাকায় ফের বড়সড় ধস নেমেছে। প্রায় 200 মিটার লম্বা এলাকা জুড়ে প্রায় 40 ফুট গভীরে তলিয়ে গেছে পূর্ত সড়কটি। বুধবার সকাল 9টা নাগাদ হঠাৎ আরম্ভ হয়েছে ভাঙন। দেখতে দেখতে ভাঙনের মাত্রা এতই বেড়েছে যে ঘণ্টা কয়েকের মধ্যেই একমাত্র যোগাযোগ ব্যবস্থা পূর্ত সড়কটি নদীর গভীরে তলিয়ে যায়। পার্শ্ববর্তী এলাকা জুড়ে আরও নতুন করে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রায় 3 ঘণ্টা পর কাঠিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলার সরেজমিনে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। দীর্ঘদিন থেকে এই নদী ভাঙন প্রতিরোধের কাজ চলছে। কাজের মান নিয়ে বারবার অভিযোগ উত্থাপিত হলেও কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। এবার ফের ভাঙন প্রতিরোধের কাজ চলাকালীন অবস্থায় বিশাল এলাকা জুড়ে পূর্ত সড়কটি নদীগর্ভে চলে গেল। এতে সীমান্ত এলাকার কয়েক হাজার মানুষ ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। আপনি জিপির জিপি প্রেসিডেন্ট। আপনার এই জিপিতে ভাঙন নিয়ে কি বলবেন? ভাঙন তো আমরা তো দেখলাম তো তারা খুব গলি করিয়া প্রোটেকশন দিল, কিন্তু হঠাৎ করিয়া যে অবস্থা এখন দেখা দিচ্ছে গিয়ারিয়া, এই অবস্থায় গিয়ারিয়া আমরা তো বড় চিন্তা যে আমাদের এত অঞ্চলের যে গড় বাড়ি যেটা আছে গিয়ারিয়া সব তো মানে লইয়া যাইব গিয়ারিয়া। যার কারণে আমরা সরকারের কাছে গিয়ারিয়া ঊর্ধ্বতন বিভাগের কাছে গিয়ে আমরা বিশেষ অনুরোধ করিয়া গিয়ারিয়া অতি সত্তর তাই ইকানো আইয়ারিয়া যে ব্যবস্থা নেওয়া লাগে গিয়া এই ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আমরা বিশেষ অনুরোধ করি থাকি। আর আমরা এখানে নিয়ারিয়া 2-3 বার ভাঙ্গি আছে শুনছিলাম আছে, কিন্তু অনগোয়িং থাকা অবস্থায় গিয়ারিয়া যে অবস্থা দেখা দেয় গিয়ারিয়া এটাতে গিয়ারিয়া আমরা তো আরো বেশ মানে চিন্তিত আর কি। স্থানীয় বাসিন্দা সকালে আমরা তো ওখানে কন্ট্রাক্টর হলে কাজ করা ও সাইটও তো আমরা সকালে এখানে দেখা তাইছি। আমি তো ঘুমতে উঠছি উঠিয়া তখন কয়টা ওইটা হইব? 9:30 উঠা হইব। 9:30 হ্যাঁ, তখন কিলা ভাঙছে যখন ভাঙছে মানে ওখানে আমরা দেখা তাইছি যে আমরা খুব সাইটে খাড়া, ওখানে দোকান 2 সাইটে আছে, ওখানে কিনারও খাড়া আসলাম। খাড়া থেকে একটু দেখলাম ছোট বাচ্চা নিতে ও দেখো ওই জায়গাটা একটু জায়গা ফাটে গেছে। হ্যাঁ, কোন জায়গাতে ভাঙনটা শুরু হয়েছে? ওই যে আমরা জেলা পরিষদ আসলা যে এখন প্রাক্তন তান বাড়ির সামনে থেকে আরো একটু ফুক সাইড থেকে যেখানে আমরা কন্ট্রাক্টর তারা কাজ করে আগর যে পুরানা ভাঙ্গা রাস্তা যেটা আছে ওই রাস্তার এক সাইড লইয়া আগর দিকে মানে রাজা টিলার দিকে গেছে। তখন আমরা দেখা থাকতে ওখানে দেখা যায় পিছনে মানুষের হাই হুলস্থুল লাগাইছে, বাঙ্গের কইতেও শেষ বাঙ্গিয়া নিচে গেছে। অন্তত 200 মিটার হইব। নিচে থেকে অন্তত 40 ফুট 40 ফুট নামে গেছে। এখন এলাকাবাসী আতঙ্ক মানে পুরাই আতঙ্ক। এখন আশেপাশের মানুষের হাই হুলস্থুল খান্দার রিয়াল শুনিয়া আমরা দৌড়িয়ে আরো কিনারও গেছি, গিয়া দেখি এই অবস্থা। তালুকদার। এই যে ভাঙনটা এটা কোন জায়গা হয়েছে? ভাঙনটা খাটিগড়া এলাকা রাজাটিলা জিপির অন্তর্গত হরিটিকর ফেরিঘাট, পুরাতন ফেরিঘাটে। কোন সময় ভাঙছে এটা? ভাঙনটা হয়েছে আজকে সকাল 9টা থেকে 9:30টার ভিতরে। সকাল অবধি ভালো ছিল, 9টা থেকে 9:30টার ভিতরে সামান্য সময়ের মধ্যে ভাঙনটা দেখা দিয়েছে। যে ভাঙন দেখা দিয়েছে সেটি অন্ততপক্ষে 200 মিটার হবে ভাঙনটি। অত্যন্ত ভয়াবহ ভাঙন। এই ভাঙনের ফলে আমাদের এই ভাঙনের আশপাশে বিভিন্ন ঘর বাড়ি এবং বিভিন্ন জনসাধারণ বসবাস করছে। তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে এখন থেকে ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এসে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যারিকেড দিয়ে অথবা যে কোনো মাধ্যমে আমাদের জনসাধারণের সুরক্ষা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। 3বার ভাঙন দিয়ে দেখা দিচ্ছি, 3বার। এখন পর্যন্ত আজকে 2 থেকে 2.5 ঘন্টা হচ্ছে, এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো লোক আমাদের এখানে আসেনি। তাই আমরা এলাকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে প্রশাসনে খবর পেয়েছে, খবর পাওয়ার পরও প্রশাসন এখন পর্যন্ত ফিল্ডে আসে নাই। তাই আমি অতি সত্বর আবারও অনুরোধ করছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের সুরক্ষার জন্য অতি সত্বর আসার। রাজাটিলা সীমান্তবর্তী এলাকায় বিগত দিনে যে ভাঙনটা হয়েছিল সেটার কাজ চলছে, কিন্তু আজকে 9টা 9:30টার ভিতরে আবার নতুন করে 40-50 মিটার জায়গা এমনভাবে ধসে যাচ্ছে 40-50 ফুট 40 থেকে 30-40 ফুট গভীরতা হয়ে। বর্তমান অবস্থায় আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিমান গভীর হচ্ছে। কিন্তু আমার এটাই দুঃখ যে এখন পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনিক লোক আধিকারিক এখানে আছে যে আমাদের এলাকার যে আতঙ্ক ছড়াচ্ছে সেই আতঙ্কটা শান্তি করার জন্য জনগণকে
কোনো